জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক, তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত রাজনীতি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে ঐকমত্য কমিশনের সনদ বাস্তবায়নের সুপারিশে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা, সনদ স্বয়ংক্রিয় প্রতিস্থাপন ও গণভোটের সময় নিয়েও পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে সংসদকে 270 দিন সময় বেঁধে দেয়া, নইলে সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তা নজিরবিহীন ও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন এই আইনজ্ঞ। জানান, সার্বভৌম সংসদকে কেউ কিছু বেঁধে দিতে পারে না। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি সন্নিবেশিত করতে হয় সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, অনড় অবস্থানের সুরাহা না হলে অনিশ্চয়তায় পড়তে পারে নির্বাচন। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছিয়ে যায় তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। রাজনীতিতে নতুন সংকট এড়াতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগী হওয়ার পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।